আজ আমরা কোর্সে দেখি 8.5 আরও কিছু অঙ্ক করব। প্রথমে 9 নম্বর অঙ্কটি করব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। টু ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তো এইখানে এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তারপরে লিখব a মাইনাস 1/a মাইনাস 7। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস 1/a হোল স্কোয়ার, এ কেটে গেল, থাকবে শুধু 2 মাইনাস 1/a মাইনাস 1/a মাইনাস 7। আচ্ছা, এখন a মাইনাস 1/a ইকুয়াল টু এক্স ধরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 7 বা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 7 বা 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। এখন এটাকে মিডিল টার্ম করব, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, মাইনাস 3x প্লাস 2x মানে মাইনাস এক্স মাইনাস 3, এক্স কমন গেলে থাকবে 2x মাইনাস 3, এখানে 1 কমন নিচ্ছি 2x মাইনাস 3, তাহলে থাকবে হলো 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, এবার এক্স এর মান বসিয়ে পাই। এক্স কত ছিল? a মাইনাস 1/a, তাহলে এখানে হবে 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3 a মাইনাস 1/a প্লাস 1। ঠিক আছে, এখানে x এর মান বসিয়ে দিলাম। এইবার এখানে 2a মাইনাস 2/a মাইনাস 3 a মাইনাস 1/a প্লাস 1। এটাকে লসাগু করে দিচ্ছি, a হবে এখানে হবে 2a স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3, এটাকেও লসাগু করে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস 1 প্লাস a। ঠিক আছে, এবার a ইন্টু a করে আমরা সামনে a স্কোয়ার লিখে দিচ্ছি। এবার 2a মাইনাস, আচ্ছা এইখানে কি হবে, এখানে 3a হবে, 3a হবে, কারণ গুণ করলে 2 মাইনাস 3a, তাহলে এখানে এটাকে আগে এইভাবে লিখছি 2a মাইনাস 3a মাইনাস 2, আর ডান দিকে লিখব a স্কোয়ার প্লাস a মাইনাস 1। 1/a স্কোয়ার, এটাকে মিডিল টার্ম করব। ঠিক আছে, মিডিল টার্ম করতে গেলে এখানে লিখব মাইনাস 4a প্লাস a, মাইনাস 4a প্লাস a মানে মাইনাস 3a মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এইদিকে হবে a স্কোয়ার প্লাস a মাইনাস 1। ঠিক আছে, 1/a স্কোয়ার, এখান থেকে 2a কমন যাচ্ছে, থাকবে হলো a মাইনাস 2, এখান থেকে 1 কমন গেলে থাকবে a মাইনাস 2,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এখানে হবে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে 1/a স্কোয়ার, এখানে হবে একবারে লিখে দিচ্ছি a মাইনাস টু কমন যাচ্ছে, a মাইনাস টু ইন্টু 2a প্লাস ওয়ান, আর এখানে থাকবে a স্কোয়ার প্লাস a মাইনাস ওয়ান। এটাই হবে অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্কটি করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এবার ওয়াইয়ের সাথে কত আছে? ওয়ান আছে। ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন দেখো এখানে এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তো ফাইনালি থাকবে শুধু প্লাস ওয়ান। তো এখানে ওয়াইয়ের সাথে যে ওয়ান আছে, ওয়ান গুণ করা রয়েছে, সেইটার জায়গায় আমরা এইটা জিনিসটা লিখলাম। আচ্ছা, এইখান থেকে প্রথমটার থেকে এক্স কমন নিব, এক্স মাইনাস ওয়ান থাকবে ওয়াই স্কোয়ার। এইবারে গুণ করে দেব এক্স স্কোয়ারের সাথে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়াই মাইনাস, এইখান থেকেও এক্সটাকে কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এবার দেখো প্রথম দুটোর থেকে এক্স আর ওয়াই কমন যাচ্ছে, তাহলে থাকবে কি? এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এখানে, আর এখানে থাকবে শুধু এক্স, এখান থেকে এক্স ওয়াই কমন চলে গেলে থাকবে এক্স। দ্বিতীয়টায় এটা আগে ভাঙিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এইভাবে লিখলাম। এইবার এখান থেকে এক্স ওয়াইটা প্রথমটার থেকে কমন নিয়েই নিয়েছি, তাহলে গুণ করে দিই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স। এইখান থেকে এক্স প্লাস ওয়ান কমন চলে যাচ্ছে এই দুটোর থেকে, তাহলে থাকবে কি? এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স হবে না, এটা প্লাস এক্স হবে, কারণ এইখানে মাইনাস আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিলে যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে চলে এলো, তাহলে এটা কি হবে? এক্স ওয়াই প্লাস এক্স যা আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে দেখো এটা একই জিনিস আছে, এখানেও এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এখানেও এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এখানে থাকবে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। এইটাই হবে অ্যান্সার। এখানে মাইনাস হবে কারণ এই ব্র্যাকেটটা তুলে দিয়েছি একবারে, ঠিক আছে? মাইনাস এক্স মাইনাস ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ আর বির মান কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 ইন্টু 9। আচ্ছা, এখানে এটাকে লিখতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি। 11কে লিখতে পারি 10 প্লাস ওয়ান,
10 - 1, দেখো এর সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এখান থেকে যদি তুলনা করি তাহলে এ হবে 10, বি হবে 1। তাহলে এখানে একের উত্তরটা হবে সি। তারপরে বলেছে এখানে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে। এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেওয়া রয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লসাগু করি, এ বাই বি, বি কমন গেলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, গুণ করে দিলাম, ঠিক আছে। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এ বি, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3ab। এখন এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি, এটা এ কিউব প্লাস বি কিউব, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা যদি এখান থেকেই পেয়ে যাব, এ বি, আর এ বি তো এখানে ছিলেই, এ বি, না এখানে মাইনাস হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লিখতে পারি। এবার দেখো এইখান থেকে আমাদের এইটা করারই দরকার নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ বি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটার মান এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে আমরা এ বি পেয়ে গেছি, যেটা দেওয়া ছিল এখানে এটা এ বি পেয়েছি, এ বি মাইনাস এ বি। দেখো এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, আমরা বি স্কোয়ারটাকে আগে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, ওই সম্পর্ক থেকে আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ বি বসালাম, তাহলে এখানে কত হলো এ প্লাস বি ইন্টু 0, মানে 0 অ্যান্সার। তো উত্তরটা হবে 2 নম্বর, 2-এর ডি। তারপরে 3 নম্বরটা কি বলেছে, 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 প্লাস 75 প্লাস 50। এটা তো সূত্রে পড়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে। (25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। তাহলে এখান থেকে লিখতে পারি 25 কিউব প্লাস মাইনাস 75 কিউব, এইভাবে লিখব।
প্লাস 50 কিউব মাইনাস 3 ইন্টু 25 ইন্টু মাইনাস 75 ইন্টু 50, তাহলে এটা সূত্র পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে গেল, ঠিক আছে, এই সূত্রে পড়ে গেল। তাহলে আমাদের এইখানে আর আগে করার দরকার নেই। কেন আমি বলছি, দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, হয়তো। এইবার এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে কি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। এটা এ প্লাস বি প্লাস সি 0 হলে 3abc ডান দিকে চলে যায়, তো 3abc হয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখি এ প্লাস বি প্লাস সি কত, এ হচ্ছে 25, বি হচ্ছে 75, সি 50, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যেটা প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে, এটার মানটা বার করতে হবে। তাহলে এটা 0 হলেও লাভ নেই। তাহলে আমাদের যেহেতু এইটাও দেওয়া রয়েছে, তাহলে সূত্রটা পুরোটা লিখতে হবে, মানে এই সূত্রটা ফেলতে হবে। তাহলে এটা করে লাভ নেই, ডাইরেক্ট আমরা এখানে যেটা করেছি সূত্রে ফেলে দিই। 25 এমনিতে 0ই আসবে অ্যান্সার, প্লাস 50 এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি ইন্টু মাইনাস সি এ।